হাবলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃকর্মীবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, প্রাণভরা ভালোবাসা এবং সালাম। এখন আমি দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু কিছু বলতে চাই। আমরা মহিলারা যদি আমি যতটুকু জানি হাবলা ইউনিয়নে 20,000 মহিলা ভোটার। আমরা যদি এখন সবাই সংঘবদ্ধ না হই তাহলে এগুলো আমাদের পক্ষে সবাই একত্রিত করা সম্ভব হবে না। এজন্য আমি প্রথমেই সবাইকে বলতে চাচ্ছি যে কর্মী নেত্রী এরকম কোনো কিছু না, আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি স্পেশালি আমাদের আজম ভাইকে বলতে চাই, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিতর্ক ওঠে। আমাদের দলে যারা ত্যাগী নেতাকর্মীবৃন্দ আছে তাদেরকে সামনে আগাতে দেওয়া হচ্ছে না, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিতর্কিত যারা আছে আমাদের দলে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর আমি বলতে চাই, হাবলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃকর্মীবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, প্রাণভরা ভালোবাসা এবং সালাম। এখন আমি দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু কিছু বলতে চাই। আমরা মহিলারা যদি আমি যতটুকু জানি হাবলা ইউনিয়নে 20,000 মহিলা ভোটার। আমরা যদি এখন সবাই সংঘবদ্ধ না হই তাহলে এগুলো আমাদের পক্ষে সবাই একত্রিত করা সম্ভব হবে না। এজন্য আমি প্রথমেই সবাইকে বলতে চাচ্ছি যে কর্মী নেত্রী এরকম কোনো কিছু না, আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি স্পেশালি আমাদের আজম ভাইকে বলতে চাই, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিতর্ক ওঠে। আমাদের দলে যারা ত্যাগী নেতাকর্মীবৃন্দ আছে তাদেরকে সামনে আগাতে দেওয়া হচ্ছে না, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিতর্কিত যারা আছে আমাদের দলে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর আমি বলতে চাই, দলের ক্রান্তিকালে যারা পাশে ছিল, আমাদের দলে ছিল, দলের হাল ধরেছিল, তাদের কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। আর আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমার কিছু প্ল্যান আছে, আমি শেয়ার করতে পারি। আমি যাই হোক, মহিলাদেরকে বিশেষ করে আজম ভাই ওই দিন বলেছিলেন আমাদেরকে শিক্ষিত মহিলাদেরকে আমাদের একত্রিত করতে হবে, সেই কাজটা আমি করছি। কিন্তু ভোট চাইতে গেলে আমি একজন কর্মী হিসেবে কিন্তু আমার যথাযথটা করার চেষ্টা করছি। আমি বিভিন্ন সময় যখন সুযোগ পাই, তাছাড়া শুক্রবারে আমি ভোট চাইতে যাই, আমি সবাইকে একত্রিত করি। আমি কিছু স্টুডেন্ট পড়াই, তাদের সঙ্গে যখন আলোচনা করি, তাদের গার্ডিয়ানদের সাথে আলোচনা করি যে আমাদেরকে আজম ভাইকে জয়যুক্ত করতেই হবে যেভাবেই হোক। বাসায় শক্তিপুরের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তিনি, আর আমাদের রক্তে বিএনপি। আমার দাদা, আমার বাবা এরকম সবাই বিএনপির সাথে যুক্ত ছিল। আজকে আমার বাবা, বোন আমার পরিবারের সবাই কিন্তু আজকে উপস্থিত আছে। তো আমি একটা আবেদন করতে চাই, যদি ভোট চাইতে আমাদের মহিলাদের তো অনেক সমস্যা, ঘর থেকে বের হতে বা বেরিয়ে এসে রাজনীতি করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে একটাই আবদার, আমি যখন ভোট চাইতে যাব বা আমি যখন দলের জন্য কাজ করবো, আমাকে সকল প্রকার সহযোগিতা করতে হবে। আমি মাঠে আছি, থাকবো। আমাদের মহিলা দল কিভাবে একত্রিত করতে হয়, সংঘবদ্ধ করতে হয়, কিভাবে বিতর্কে এড়িয়ে যেয়ে সামনে যেতে হয়, এ ব্যাপারে আমি সবসময় আপনাদের সাথে আছি, থাকবোই। এতটুকুই বলা ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।